আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আপনাদের জন্য আমাদের এক্সাম ফাইটার বিডি চ্যানেলের পক্ষ থেকে 10তম থেকে 47তম বিসিএস এর বাংলা ব্যাকরণ ধারাবাহিকভাবে সম্পূর্ণ প্রশ্ন সমাধানের প্রথম অংশ, অর্থাৎ একসাথে যদি আমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধান দেই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এজন্য আমরা ভিডিওটি মোট 3টি অংশে বিভক্ত করে করব। তার মধ্যে আজকে করব প্রথম অংশ। চলুন শুরু করি। 1 নম্বর প্রশ্ন, আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে কোথা থেকে? এই দুটি শব্দ পর্তুগুজ ভাষা থেকে এসেছে। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হলো মুমূর্ষ, অর্থাৎ প্রথমে ময়রস্যু, তারপরে ময়দুগ্গু এবং তারপরে আবার ময়রস্যু। এটা ভালোভাবে দেখে নেবেন। গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? গুরুচণ্ডালী দোষমুক্ত হলো শব দাহ, শব দাহ। উভয় কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? প্রবচন হলো সাপও মরে, লাঠিও যাতে না ভাঙে। শুদ্ধ বাক্য কোনটি? এটি শুদ্ধ বাক্য হলো দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু বলে। এখানে একটা কথা হলো, নোটবুক আকারে এখানে যে প্রশ্নগুলি আপনি পড়বেন ভালোভাবে পড়বেন, কারণ দেখা যাচ্ছে যে বিসিএস এর প্রশ্ন অনেক রিপিটেশন আসে এবং এই বিসিএস থেকে নিবন্ধন, প্রাইমারি যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু প্রশ্ন রিপিটেশন এসে থাকে। রত্নাকর শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো রত্ন যোগ আকর, অর্থাৎ রত্ন যোগ আকর, রত্নাকর। কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহু বচন সংকেত করে? এটি মূলত পাকা পাকা আম, অর্থাৎ দ্বিরুক্ত শব্দ দুটি, একই শব্দ দ্বিরুক্ত শব্দ দুটি বহু বচন সংকেত করে, পাকা পাকা আম। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? এটি সঠিক অ্যান্সার হলো অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটি সঠিক অ্যান্সার। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে, মাথা খাটিয়ে কাজ করবে। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? এটিতে বিদেশি উপসর্গ ব্যবহার করা হয়েছে নিমরাজি শব্দটিতে। কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব শব্দ হলো একটি চাঁদ, চাঁদ তদ্ভব শব্দ। সূর্য এর প্রতিশব্দ কোনটি? সূর্য এর প্রতিশব্দ হলো আদিত্য। অর্ধচন্দ্র এর অর্থ কি? অর্ধচন্দ্র এর অর্থ হলো গলা ধাক্কা দেওয়া। এটি কিন্তু বিসিএস এ মোট 3বার আসছে। কোনটি শুদ্ধ? এখানে শুদ্ধ হলো সৌজন্য, সৌজন্য। কোনটি শুদ্ধ বাক্য? শুদ্ধ বাক্য হলো একটা গোপনীয় কথা বলি, একটা গোপনীয় কথা বলি। শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি? শিষ্টাচার এর সমার্থক শব্দ হলো সদাচার। সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? সংশয় এর বিপরীতার্থক শব্দ হলো প্রত্যয়। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কোনটি? ক্ষমার যোগ্য বাক্য সংকোচন হলো ক্ষমার হো। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলা হয়। ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। এটি বিসিএস এ মোট 3বার আসছে, এইবারই এই কোশ্চেনটি মোট 2বার পেয়েছি। শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। এখানে শুদ্ধ বাক্যটি হলো বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন, অর্থাৎ যারা শিক্ষকতা করেন তারা দারিদ্র্যে পতিত হন। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে নিম রাজি এই শব্দটিতে। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো পাষাণ, এখানে কি মূর্ধন্য। নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহার হয়েছে ঘোড়াকে চাবুক মারো, চাবুক মারো। এক কথায় প্রকাশ করুন। যা বলা হয়নি, যা বলা হয়নি তাকে বলা হয় অনুক্ত। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে পাঠক শব্দটি। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক? এখানে সর্বাধিক সমার্থবাচক হলো
বক ধার্মিক, বিড়াল তপস্বী, এই দুটি। বাংলা ভাষা কোন দুটি শব্দ চীনা ভাষা হতে গ্রহণ করেছে? চীনা ভাষা হতে গ্রহণ করেছে চা এবং কি? চিনি। চা, চিনি, চীনা, অর্থাৎ চ চ দিয়েই আমরা মনে রাখতে পারি চা, চিনি, চীনা। গফুর খেজুরে এই বাগধারার অর্থ হলো গোফ খেজুরে এই বাগধারাটির অর্থ হলো নিতান্তই অলস। এটি বিশেষ সহ আরও অন্যান্য চাকরি পরীক্ষায় অনেকবার আসতে দেখা গেছে, অর্থাৎ এটি 5 স্টার কোশ্চেন। কোন দুটি অঘোষ ধ্বনি? এখানে অঘোষ ধ্বনি হলো চ এবং স। কোন বাক্য ঢাক ঢাক গুড় গুড় প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? কোন বাক্যটিতে? এখানে ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বলো, এটিতে প্রকাশ পেয়েছে। যা পূর্বে ছিল এখন নেই, এক কথায় কি বলে? এখানে এক কথায় হবে ভূতপূর্ব, যা পূর্বে ছিল এখন নেই। কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে? অর্থাৎ কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে? লেখাপড়া করো নতুবা ফেল করবে। আসলে পড়াশোনা সৃষ্টি করানো হয়েছে ফেল করানোর জন্য। কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে আমি ভাত খেয়ে স্কুলে যাব। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হল জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? এখানে কোন বাক্যে অর্থাৎ ওরা কি করে এই বাক্যটিতে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত উদাহরণ কোনটি? এর দৃষ্টান্ত উদাহরণ হলো অরুণের মতো রাঙা, অর্থাৎ অরুণ রাঙা। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ? এখানে কোন দুটি বানান শুদ্ধ? নারী, নারী এবং নারী, এই দুটি বানানই শুদ্ধ। শৈবাল দিগিরে কোহে উচ্চ করি শির, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির। এখানে মূলত কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে অকৃতজ্ঞতা। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো বিভীষিকা, অর্থাৎ 1 to 1। আমরা 21 অর্থাৎ 1 to 1 দিয়ে মনে রাখতে পারি, 121 দিয়ে মনে রাখতে পারি। যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? যৌগিক বাক্যের অন্যতম গুণ হলো দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন করা যায়। রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? রাবণের চিতা বাগধারাটির অর্থ হলো চির অশান্তি। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে আট কপাল। মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ হলো গোলাপ। গোলাপ একটি মৌলিক শব্দ। যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে ঢাকের বায়া, যার কোনো মূল্য নেই। বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস হলো ব্রাহ্মী লিপি। কোনটি বিশেষণবাচক শব্দ? বিশেষণবাচক শব্দ হলো জীবনী, জীবনী। বর্ণ হচ্ছে, বর্ণ এখানে কি? বর্ণ হলো ধ্বনির নির্দেশক প্রতীক। জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত কি? জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত হলো নদী, এখানে নদী সঠিক অ্যান্সার। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? এখানে আদি স্তরের স্থিতিকাল হলো দশম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত। যে ভূমিতে ফসল জন্মায় না তাকে কি বলে? যে ভূমিতে ফসল জন্মায় না তাকে বলা হয় ঊষর, ঊষর। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোথায়? পার্থক্য হলো ক্রিয়াপদ ও সর্বনাম পদ এর রূপে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো চাকরির পরীক্ষার জন্য। শুদ্ধ বানানটি নির্দেশ করুন, অর্থাৎ নিচের কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো মুহ, মুহ, অর্থাৎ ময়ূরস্য এবং ময়ূরস্যের উপরে একবার রেফ হবে। দুর্লোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে দুর্লোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ হলো দিব যোগ লোক, এটা হলো দুর্লোকে। তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? তাপ শব্দের বিপরীতার্থক শব্দ হলো সত্য।
ইচ্ছা বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন। ইচ্ছা বিশেষ্যের বিশেষ্য হলো ইচ্ছুক। কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে? সমধাতুজ কর্ম আছে, সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না। অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি প্রকাশ করে? এখানে দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম, এই মন্তব্যটি প্রকাশ করে। ইন্টেলেকচুয়াল অর্থাৎ ইন্টেলেকচুয়াল এ শব্দের বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো বুদ্ধিজীবী। যা চিরস্থায়ী নয় তাকে এক কথা বলা হয় নশ্বর। অচিন শব্দের স্বরেও উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটি নঙর্থক শব্দটি অর্থে ব্যবহৃত হয়েছে। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? প্রত্যয়গতভাবে শুদ্ধ হলো উৎকর্ষ। উৎকর্ষ। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোথায়? সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য হলো ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। এই প্রশ্নটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কোথায়? উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য হলো উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্যান্য চাকরি বাকরির ক্ষেত্রে। যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা 4 তাকে কি বলা হয়? তাকে বলা হয় স্বরবৃত্ত ছন্দ। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে, সেই শব্দটি হলো বালতি। লাঠা লাঠি শব্দটির সমাস কি? লাঠা লাঠি শব্দটির সমাস হলো একটি বহুব্রীহি সমাস। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা হতে। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত প্রাকৃত ভাষা হতে। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে কয় ভাগে ভাগ করা যায়? এখানে মোট 3 ভাগে ভাগ করা যায় শব্দার্থ অনুযায়ী। স্বর ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? স্বর ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ হলো শট যোগ ঋতু অর্থাৎ স্বর ঋতু। লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে কোথা হতে? বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে। অক্ষির সমীপের সংক্ষেপ কি হলো? অক্ষির সমীপের সংক্ষেপ হলো সমক্ষ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব। বাক্যটি নিম্নোক্ত একটি কোন ধরনের বাক্য? এটি একটি সরল বাক্য। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালায় মোট মাত্রাহীন সংখ্যা হলো মোট 10টি। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কোন ধরনের বাক্য? এটা হলো একটি যৌগিক বাক্য। একাদশে বৃহস্পতি এর অর্থ কি? একাদশে বৃহস্পতি এর অর্থ হলো সৌভাগ্যের বিষয়। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? লিঙ্গান্তর হয় না এমন শব্দ হলো কি? কবিরাজ। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? সাধু ভাষা সাধারণত নাটকের সংলাপে অনুপযোগী। দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটিতে? এখানে পুরুষবাচক শব্দ রয়েছে ননদ এর মধ্যে। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক। প্রাতিপদিক বলা হয়। কোন বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায়? কাল একবার এসো। কাল একবার এসো এটি হচ্ছে অনুরোধ বোঝাচ্ছে। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? ধাতুর পর আও এটি যোগ করে ভাববাচক বিশেষ্য বোঝায়। বচন অর্থ কি? বচন অর্থ মূলত সংখ্যার ধারণা। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। বাক্যে মরি মরি কোন শ্রেণীর এখানে ব্যবহার করা হয়েছে? এখানে ব্যবহার করা হয়েছে অনন্যই। অনন্যই। দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হলো দোল। দোল যোগ অনা অর্থাৎ দোলনা, এটি সঠিক অ্যান্সার। কৌশলে কার্যোদ্ধার কোনটির অর্থ? কৌশলে কার্যোদ্ধার অর্থ হলো ধরি মাছ না ছুঁই পানি।
সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? এখানে দাম এই শব্দটি অপ্রাণীবাচক শব্দের বহুবচন রূপে ব্যবহৃত হয়। বাক্যের ক্ষুদ্রতম একক কি? বাক্যের ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি। সন্ধির প্রধান সুবিধা কি? সন্ধির প্রধান সুবিধা মূলত উচ্চারণে সুবিধা। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হলো সমীচীন, অর্থাৎ কি টু টু, সমীচীন হলো শুদ্ধ বানান। পদ বলতে কি বোঝায়? পদ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হয়। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো শুশ্রূষা। এখানে এরকম ইউজ করা হয়েছে, অর্থাৎ কি এটা দ্বারা আপনারা সহজেই মনে রাখতে পারেন। শুশ্রূষা। ঠোঁট কাটা বলতে কি বোঝানো হয়? ঠোঁট কাটা বলতে বোঝানো হয় স্পষ্ট ভাষী। বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? অর্থাৎ এখানে টাপুর টুপুর হলো ধন্যাত্মক শব্দ। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? এখানে বলছে কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই বোন হলেও দ্বন্দ্ব সমাসের উদাহরণ। যা সহজে অতিক্রম করা যায় না এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? যা সহজে অতিক্রম করা যায় না তাকে বলা হয় দ্রুতকম্য। ব্যাঙের সর্দি অর্থ কি? ব্যাঙের সর্দি অর্থ হলো অসম্ভব ঘটনা। সংসপ্তক কার রচনা? এখানে সংসপ্তক মূলত শহীদুল্লাহ কায়সারের এর রচনা। কাক ভূষণ্ডির অর্থ কি? কাক ভূষণ্ডির অর্থ হলো দীর্ঘায়ু ব্যক্তি। নিত্য মূর্ধন্য ষ কোন শব্দে বর্তমান? এখানে আষাঢ়, আষাঢ় শব্দে বর্তমান। চাঁদের হাট অর্থ কি? চাঁদের হাট অর্থ হলো প্রিয়জন সমাগম, একে বলে চাঁদের হাট। কোন বানানটি শুদ্ধ? এখানে সুচিস্মিতা, অর্থাৎ সুচিস্মিতা বানানটি শুদ্ধ। কর্মে যাহার ক্লান্তি নাই এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ বলা হয় অক্লান্ত কর্মী। নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য? নত্যবিধি সাধারণত তৎসম শব্দে প্রযোজ্য। ক্রিয়াপদ, এখানে ক্রিয়াপদ বলতে বোঝানো হয়েছে কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে। কোনটি অনুজ্ঞা? এখানে অনুজ্ঞা হলো তুমি যাও, এটা হলো অনুজ্ঞা। যত বড় মুখ নয় তত বড় কথা, এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে? এখানে মুখ বলতে শক্তি বোঝানো হচ্ছে। কোন বানানটি শুদ্ধ? এই প্রশ্নটি বিসিএসে মোট এ পর্যন্ত 3 বার পেয়েছি। কোন বানানটি শুদ্ধ? এখানে মুমুষ্য, ময়রুস্যু ময়দুগ্গু ময়রুস্যু, মুমুষ্য বানানটি শুদ্ধ। বিরাগী শব্দের অর্থ কি? বিরাগী, বিরাগী শব্দের অর্থ হলো উদাসীন, অর্থাৎ সে উদাসীন বা সে বিরাগী। ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে কি বিপদ? এই বাক্যের কি, এটি কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এটি মূলত বিরক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। ঢাকের কাঠি বাগধারার অর্থ কি? ঢাকের কাঠি বাগধারার অর্থ হলো তোষা মুদে। অপলাপ শব্দের অর্থ কি? অপলাপ শব্দের অর্থ হলো অস্বীকার করা, অস্বীকার করা। ভাষা প্রকাশ, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? বাংলা ব্যাকরণ রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এর বিশ্লিষ্ট রূপ কি? এর সঠিক বিশ্লিষ্ট রূপ হলো হয়সন্ত যোগ ম, অর্থাৎ এটি হলো সঠিক উত্তর। বামেতর শব্দর অর্থ কি? বামেতর শব্দটির অর্থ হলো ডান। 99 ধাক্কা বাগধারার অর্থ কি? 99 ধাক্কা এই বাগধারাটির অর্থ হলো সঞ্চয়ের প্রবৃত্তি, সঞ্চয়ের প্রবৃত্তি। যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় আপনার নিত্য সমাস, নিত্য সমাস। পেয়ারা কোন ভাষা থেকে আগত? পেয়ারা কোন ভাষা থেকে আগত? পেয়ারা অর্থাৎ দীনবন্ধু মিত্র দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত যে শাহজাহান নাটকের একটি ভালো চরিত্র কিন্তু পেয়ারা। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ?
এটি মূলত পর্তুগিজ ভাষা শব্দ থেকে আগত শব্দ। সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন। এখানে সঠিক সমার্থকগুচ্ছ শব্দ হলো শৈবলিনী, তরঙ্গিনী এবং সরিত। এটি হলো সঠিক সমার্থবাচক শব্দ। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন। সেম কোশ্চেন। এটি অ্যান্সার হবে যশোলাভ, সদুজ্জাত এবং সম্বর্ধনা। প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ হলো প্রাত, এখানে বিসর্গ হবে, যোগ আশ, তাকে বলা হচ্ছে প্রাতরাশ। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন। এখানে শুদ্ধ বানানের শব্দগুচ্ছ হলো স্বায়ত্ত শাসন, অভ্যন্তরণ ও জন্মবার্ষিক। নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি? এখানে মূলত ঢাকা 21শে ফেব্রুয়ারি 1952 এখানে সঠিকভাবে বিরামচিহ্ন ব্যবহার করা হয়নি। যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থাকে বোঝায় তাকে কি বলা হয়? এখানে বলা হয় ক্রিয়া বিশেষণ। রাম গরুরের ছানা কথাটির অর্থ কি? এটির অর্থ হলো গোমরামুখ লোক। গোমরামুখ লোক। বামেতর শব্দটির অর্থ কি? বামেতর শব্দটির অর্থ হলো ডান। এটি আমরা আগেও পেয়েছি। 99 ধাক্কা বাগধারাটির অর্থ কি? 99 ধাক্কা বাগধারাটির অর্থ হলো সঞ্চয়ের প্রবৃত্তি। তাহলে আমরা আজকে পার্ট 1 শেষ করলাম এবং এই বাংলা ব্যাকরণ 10তম থেকে 47তম বিশেষ প্রশ্ন সলভ করতে হলে আমরা ক্রমান্বয়ে 02 এবং 03 অর্থাৎ মোট 3টি পার্টে ভাগ করব। এটা আজকে পার্ট 1 গেল। এরপরে পার্ট 2 আমরা ভিডিও প্রকাশ করব। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সবার জীবনে সুখে সুখে দুঃখে ভরে যাক। সবার জন্য শুভকামনা।